আজকের ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন হোন্ডা এসপি 125 বাইকটা রয়েছে। 125 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক এটা। আপনারা যারা ভাবতেছেন একটা 125 সিসি সেগমেন্টের একটা বাইক কিনবেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমি যেখানে চলে আসছি আল জাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেই সম্পর্কে ধারণা দিব। স্পেশালি এই বাইকটা আপনারা কেন কিনবেন, 2025 এসে আপনারা এই বাইকটা কেন কিনবেন, এটার মধ্যে কি কি ফিচার আছে, অন্যান্য বাইকের থেকে বেটার কি পাচ্ছেন, এই টু জেড ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। তার আগে আমি এটা লুকস নিয়ে আগে কথা বলি। 125 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে এটা লুকসটা অনেক বেশি গর্জিয়াস, খুবই মাস্কুলার লুকসের বাইক এটা। দেখতে পাচ্ছেন হেডলাইটটা সর্বপ্রথম দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ফুললি এলইডি হেডলাইট রাখা হয়েছে। এই সেগমেন্টের অন্যান্য বাইক খেয়াল করলে দেখবেন যে প্রাইস এরকম বাইক থেকে আরেকটু বেশি, কিন্তু ওগুলোর মধ্যে হ্যালোজিং লাইট রাখা হয়েছে। কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ফুললি এলইডি প্যাকেজ। হাবিম লবিম এখানে রয়েছে, সিটি লাইটের জন্য মোর দ্যান এনাফ। কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। এর পাশাপাশি এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার। আমি যদি একটু দেখাই দিই, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। স্পেশালি ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, যেটা অন্যান্য বাইকে থাকে না, কিন্তু এটার মধ্যে আপনারা ডিজিটাল গিয়ার ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। এবং এটার মধ্যে আরেকটা স্পেশাল টেকনোলজি রয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সর রয়েছে। এটা কাজ হলো, আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা সেফটি একটা ফিচার, কারণ আমরা অনেকেই রয়েছি যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দেই। এর পাশাপাশি এটার আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এটার ইঞ্জিন অফ অন করার সুইচটা এবং সেলফ। কারণ এই ইঞ্জিন অফ অন করার সুইচটা আগের হর্নেট বা আগের এক্সব্লেটেও ছিল না, কিন্তু এটার মধ্যে অ্যাড করা হয়েছে। আরেকটা ফিচার এটার মধ্যে আছে, সেটা হলো আমরা অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো দেখে থাকি, এটার মধ্যে অবশ্যই এফআই আছে। সো অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো দেখে থাকি ওগুলো সেলফ দিয়ে স্টার্ট নিতে হয়, কিকের সিস্টেম থাকে না। কিন্তু এখানে আপনারা কিক স্টার্টের সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন। এটা খুবই দারুণ একটা জিনিস। এবং এটার মধ্যে এফআই রয়েছে। বাংলাদেশে 125 সিসি সেগমেন্টের মধ্যে সর্বপ্রথম যে এফআই বাইকটা আসছে সেটা হলো হোন্ডা এসপি 125, যে কারণে আপনার মাইলেজটা অন্যান্য বাইকের থেকে, কার্বোরেটর বাইকের থেকে এটা মাইলেজটা বেটার পাবেন। ইজিলি আপনারা 60-র মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, যেটা আসলে হিউজ মাইলেজ। আপনার পার লিটার ফুয়েলে ইজিলি 60 মাইলেজ পেয়ে যাবেন। এবং এখন যদি এটা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 valve এয়ারকুল এফআই পিজিএম এফআই 125 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর স্পেশালি এটা ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার স্মুথনেসটা বুঝতে পারবেন। এবং এটা থ্রটল রেসপন্স, রেডি পিকআপও ভালো। আপনারা যখন জ্যামে বাইকটা রাইড করবেন অথবা হাইওয়েতে রাইড করবেন তখন আপনার এটার পাওয়ার আউটপুটটা খুবই ভালো লাগবে। এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে ব্রেকিংটাও ভালো রাখার চেষ্টা করছে হোন্ডা। সামনে রয়েছে 240 মিলিমিটারের যথেষ্ট বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আপনারা বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয় কস্ট কমানোর জন্য, কিন্তু এখানে নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে, এটা খুবই ভালো একটা দিক। এর পাশাপাশি রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এখানে কোনো প্রকার ডিস্ক ব্যবহার করা হয় নাই, কিন্তু এখানে রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি এই পেছনের ব্রেকটা প্রেস করেন, আমি যদি একটু দেখাই দিই, এই পেছনের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি এই যে এখানে মেকানিজমটা কাজ করছে, এখানে আপনারা একটা কম্বাইন্ড ব্রেক হবে। পেছনের ব্রেকটা প্রেস করলে সামনের ব্রেকটা অটোমেটিকলি 60-40 রেশিওতে কম্বাইন্ড ব্রেক হয়। এটা থাকার কারণে আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন টায়ারটা স্কিড করবে না, কম্বাইন্ড ব্রেক হবে। সো এটা খুবই সেফটি একটা ফিচার আমি বলতে পারি। ব্রেকিংয়ে যদি সিবিএস না থাকে, শুধু ডিস্ক থাকে, সেক্ষেত্রে হার্ড ব্রেক করলে টায়ারটা স্কিড করে অনেক সময়। সো এটা থাকার কারণে আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। টায়ার নিয়ে যদি এখন কথা বলি, এটা টায়ারটাও বেস্ট রাখছে। এমআরএফ এর 80 সেকশনের টায়ার এখানে পেয়ে যাচ্ছেন। অবশ্যই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, রয়েছে অ্যালয় রিম আর টিউবলেস টায়ার এমআরএফ এর টায়ার। সো এই কারণে এটা গ্রিপ অবশ্যই ভালো পাবেন। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। 100 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ারটা এখানে পেয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ড
খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে 80 সেকশনের রেয়ারে টায়ার দেয়, কিন্তু আপনারা যদি এটা খেয়াল করেন ফ্রন্টে রাখা হয়েছে 80 সেকশন, রেয়ারে 100 সেকশন। খুব কনফিডেন্ট ভাবে এই কারণে কর্নারিং করতে পারবেন যেহেতু রেয়ারটা একটা ওয়াইড। এবং এটা ফ্রন্টের সাসপেনশনটা যদি দেখাই দিই, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাচ্ছেন টেলিস্কোপিক হওয়ার কারণে। এই ইতিমধ্যে যারা বাইকটা রাইড করছে তারা এই টেলিস্কোপিক সাসপেনশনের ফিডব্যাক ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আর রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল, যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। এবং সিটটা যদি দেখাই, সিটটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। যারা 5 ফিট 1 2 মতো আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, তারা ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না, খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিট রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে চয়েস রাখতে পারেন, কারণ বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে, যথেষ্ট ওয়াইড সিট রয়েছে। স্পেশালি এখানে লেডিস ফুটরেস্ট রয়েছে, যেটা অন্যান্য বাইক পারচেস করলে, অন্যান্য ব্র্যান্ডের বাইক পারচেস করলে আফটার মার্কেট ইনস্টল করতে হয়, কিন্তু এখানে আপনার বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। এবং অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রোম ফিনিশিং এর একটা অ্যাডজাস্ট পাইপ এখানে রাখা হয়েছে, দেখতে খুবই সুন্দর এবং এটা সাউন্ডটাও অনেক বেশি স্পোর্টি। আর এটার ওভারঅল কালার কম্বিনেশনটা যদি এখন দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন করছে। এটার মধ্যে 4টা কালার হয়, নেভি ব্লু, নিয়নের কম্বিনেশন, ম্যাট ব্লু, ওই সাইডে দেখতে পাচ্ছেন রেড, ব্ল্যাক, 4টা কালারে আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। হোন্ডা এসপি 125, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, এটাও খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিল্ট ইন বাম্পার। এবং এটা ওয়েট হচ্ছে মাত্র 116 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। অনেকেই ভাবতে পারেন যেহেতু ফ্রন্ট থেকে বাইকটাকে অনেক বেশি বাল্কি লাগে, বাল্কি রাখার কারণ হচ্ছে এখানে আপনারা এই যে এক্সট্রা কিট পেয়ে যাচ্ছেন, এই কিটটার কারণে দেখতে অনেক মাস্কুলার লাগে, তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট সুন্দর। আপনারা যদি হাইওয়েতে অবা স্পিডে রাইড করেন খুব স্টেবল ভাবে রাইড করতে পারবেন, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবং আপনারা যখন শহরে জ্যামে বাইকটা রাইড করবেন তখনও আপনারা খুব ভালোভাবে বাইকটাকে ব্যালেন্স করতে পারবেন, শর্ট হার্টের মানুষরাও এটা খুব ইজিলি ব্যালেন্স করতে পারবে। আর এখন এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 60-র মতো, যেটা হিউজ মাইলেজ। আর এখানে ফুয়েল ট্যাঙ্কটা ফুললি আপনারা স্টিলের পেয়ে যাচ্ছেন। বিভিন্ন বাইক এখন খেয়াল করলে দেখবেন যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরের অংশটাও স্টিলের, কিন্তু উপরের অংশটুকু পুরোপুরি প্লাস্টিক, কিন্তু এখানে আপনারা স্টিল পাচ্ছেন। আর এই সাইডের যে কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টিক, কিন্তু অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক। আপনার হোন্ডা সম্পর্কে সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ফিজিক্যালি এই বাইকটা দেখবেন অথবা রাইড করবেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ওকে গাইস, এখন যদি এটা প্রাইস সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। বর্তমান অফিসিয়াল প্রাইস 2025 এসে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 1,65,000 টাকা দিয়েই হোন্ডা এসপি 125 বাইকটা আপনাদের পারচেজ করতে হবে। তো আমি আলজাহান মোটরস এর ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আপনারা যারা 125 সিসি সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে হোন্ডা এসপি 125 বাইকটা চয়েস রাখতে পারেন। এটা প্রাইস সেগমেন্টের মধ্যে খুব বেস্ট একটা ডিল আমি বলতে পারি, কারণ এটার মধ্যে রয়েছে পিজিএমএফআই, রয়েছে ফুললি এলইডি হেডলাইট, পাওয়ারফুল ইঞ্জিন, এবং এটার মধ্যে ব্রেকিং এ সিবিএস পাচ্ছেন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনার পেছনের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি সামনের ব্রেকটা প্রেস হয়ে যাচ্ছে। তো এইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে 125 সিসি সেগমেন্টের একটা বেস্ট ডিল এসপি 125। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনারা যারা এই বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই যোগাযোগ করে দিবেন। তো আই হোপ আজকের ভিডিওতে হোন্ডা এসপি 125 এর এই টু যে ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।